আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি রুকাইয়া ইসলাম রূপা। গোপালগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ডাক্তার কে এম বাবর বলেছেন, বিগত ১৭ বছর শিক্ষার যে পদ্ধতি ছিল তার এখন পরিবর্তন হচ্ছে। শিক্ষার মান উন্নয়নে শুধু একাডেমিক নয়, সব দিকের উন্নয়ন দরকার। গতকাল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত জেলা শহরের ১০২ নং বিনাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন শেষে তিনি একথা বলেন। সংসদ সদস্য ডাক্তার কে এম বাবর বলেন, শিক্ষার্থীরা স্কুলে এসে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, মানসিক বিকাশ, জ্ঞান অর্জন করতে পারবে, তখনই বিকাশ ঘটবে। তিনি বলেন, শিক্ষার্থীদের জ্ঞানের পূর্ণাঙ্গ বিকাশ ঘটলে সব দিক থেকে শিক্ষার মান উন্নয়ন হবে। এই শিক্ষার মান উন্নয়নের জন্য যা করার দরকার আমরা সব করব বলেও উল্লেখ করেন সংসদ সদস্য ডাক্তার কে এম বাবর। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ এহসানুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ, জেলা বিএনপির সদস্য জিয়াউল কবির বিপ্লব, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহীদুল ইসলাম লেরিন, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন সহ শিক্ষক ও নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় খালের কচুরিপানা পরিষ্কার করলেন গোপালগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী। গতকাল দলীয় নেতাকর্মীদেরকে সাথে নিয়ে তিনি সাদুল্লাপুর ইউনিয়নের কোনের ভিটা রামনগর খালের কচুরিপানা পরিষ্কার করেন। এ সময় সংসদ সদস্য এস এম জিলানী বলেন, সাদুল্লাপুর ইউনিয়নের কোনের ভিটা রামনগর খালটি এ এলাকার মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ খাল। তিনি বলেন, এই এলাকার অধিকাংশ মানুষ বিল থেকে ধান কেটে নৌকা দ্বারা এ খাল ব্যবহার করে বাড়িতে ধান তুলেন। তিনি আরও বলেন, খালটি কচুরিপানায় ভরে থাকার কারণে কৃষকদের ধান কেটে নেওয়া অসম্ভব হয়ে পড়েছে। আগামীতেও কোটালীপাড়া উপজেলার গুরুত্বপূর্ণ সকল খালে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন সংসদ সদস্য এস এম জিলানী। উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিয়ার রহমান হাওলাদার সহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলের লোহাগড়ায় বাংলাদেশ ব্যাংক খুলনা অফিস কর্তৃক জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মঞ্জুর রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, জাল নোট চিনতে হলে আগে আসল নোট চিনতে হবে। আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্যগুলো জানলেই সহজে নকল নোট চেনা যাবে। বাজারকে অস্থিতিশীল করতে দুষ্ট চক্ররা বাজারে জাল নোট ছেড়ে বাজার অশান্ত করে। সকলে সজাগ থাকলে জাল নোট প্রতিরোধ করা সম্ভব হবে। উপজেলা নির্বাহী অফিসার শাম্মী কায়সারের সভাপতিত্বে সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মনোতোষ সরকার, সোনালী ব্যাংক পিএলসি লোহাগড়া বাজার শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ জাহিদ হাসান, বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের যুগ্ম পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান ও সাবেক মেয়র অ্যাডভোকেট নিয়াজ আহমেদ ঠাকুর নজরুল সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলে ডিবি পুলিশের পৃথক পৃথক অভিযানে ৮ লাখ টাকার মাদকসহ একটি প্রাইভেট কার জব্দ ও মাদক কারবারের সাথে জড়িত মাহাবুর রহমান ও মানিক বিশ্বাস নামের দুইজনকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, যশোর থেকে একটি মাদকের চালান নড়াইল হয়ে ঢাকা যাবে এমন গোপন সংবাদে গত শুক্রবার বিকেলে নড়াইল শহরের রাসেল সেতুর উপরে চেকপোস্ট বসায় জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশ। এ সময় একটি প্রাইভেট কারের পেছনের ডালা থেকে বস্তা ভর্তি ভারতীয় মাদক জব্দ করা হয়। এ সময় ডিবি পুলিশ যশোর জেলার মাহাবুর রহমানকে গ্রেফতার করে ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়। পুলিশ জানায়, গত শুক্রবার রাতে সদর উপজেলার পঙ্কবিলা মন্দিরের সামনে থেকে ৫ বোতল বিদেশি মদসহ মানিক বিশ্বাস নামে আরও একজনকে গ্রেফতার করা হয়। গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, গতকাল ভোর রাতে কাশিয়ানী উপজেলার ওরাকান্দি ইউনিয়নের তিলছড়া গ্রামের মোহাম্মদ রফিক হোসেন ভেন্ডারের বাড়িতে অজ্ঞাতনামা আনুমানিক ৬ থেকে ৭ জনের একটি ডাকাত দল হানা দেয়। পরে ঘরে প্রবেশ করে এবং বাড়ির সদস্যদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় কাউকে গ্রেফতার বা কোনো মালামাল উদ্ধার হয়নি। এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নড়াইল শহরের বড়াশুলা চিত্রা সেতু এলাকায় গতকাল দুপুরে
ট্রেনে কাটা পড়ে পলি খাতুন ও তার 2 বছরের ছেলে ফুরকান ভূঁইয়া নিহত হয়েছে। পুলিশ জানায়, পলি খাতুন মানসিকভাবে অসুস্থ ছিলেন, সেই কারণে ছেলেকে নিয়ে ট্রেনের নিচে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ আরও জানায়, নিহতের পরিবার কোনো অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, বগুড়া এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 61 থেকে 80 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টা 30 মিনিটে বাংলায়।